নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে একদম নতুন ধরনের একটি রেসিপি শেয়ার করতে। তো এটা খেতে এতটাই টেস্টি হয় যে বাড়ির সকলে মানে বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করে খাবে। আর বানাতে কিন্তু খুবই সহজ। বাজার থেকে এক্সট্রা কোনো কিছু কিনে আনার প্রয়োজন নেই। হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট মানে মাত্র 10 মিনিট সময় থাকলে তোমরা কিন্তু বানিয়ে ফেলতে পারবে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপি দেখার পর তোমাদের খুব ভালো লাগবে আর খুব কম সময়ের মধ্যে বাড়ির সকলের জন্য বানিয়েও ফেলতে পারবে। আজকের রেসিপির জন্য সবার প্রথমে নিয়েছি এখানে একটা মিক্সিং বোল। এবার এই বোলের মধ্যে দেখো বন্ধুরা, নিয়েছি একটা বড় সাইজের বাটির 1 বাটি মুড়ি। তো এখানে বলে রাখি, আমি এখানে যে মুড়িটা নিয়েছি, তো মানে কিছুদিন হয়ে গেলে যে মানে কিছুটা মুড়ি বেশি হয়ে গেলে কৌটোর মধ্যে মুড়িটা থাকলে যে একটু মুড়িটা ঠান্ডা হয়ে যায়, মানে একটু সেই ঠান্ডা হয়ে যাওয়া মুড়িটাই আমি ব্যবহার করছি। আর তোমরা চাইলে একদম মচমচে মুড়িটাও ব্যবহার করতে পারো। একটু তোমাদের ভেঙে দেখাচ্ছি, দেখো বন্ধুরা, মুড়িটা কিন্তু একদম গুঁড়ো হয়ে যাচ্ছে না, একটু ঠান্ডা হয়ে গেছে। তবে একদম যে পুরো মানে ঠান্ডা হয়ে যাওয়া মুড়ি তাও কিন্তু নয়, মুড়িটা কিন্তু ভেঙে যাচ্ছে, তবে একদম কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে না। ঠিক সেই মুড়িটাই আমি ব্যবহার করলাম। তোমরা কিন্তু আবারও বলছি, মচমচে মুড়িটাও ব্যবহার করতে পারো। তবে রেসিপিটা তোমরা যতটা পরিমাণ বানাবে সেই বুঝেই মুড়িটা ব্যবহার করবে। এবার আমি বড় একটা বোলের মধ্যে নিলাম, তার কারণ হচ্ছে মুড়িটা এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখানে মুড়িটাকে ভালো করে একটু ধুয়ে নেব। তো কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার খুব বেশিক্ষণ জলের মধ্যে রাখা যাবে না, একটু ভালো করে এইভাবে একটু মুড়িটাকে ধুয়ে নিতে হবে। সাথে সাথেই জল থেকে কিন্তু ছেঁকে তুলে নিতে হবে। খুব বেশিক্ষণ জলের মধ্যে রাখলে মুড়িটা কিন্তু বেশি নরম হয়ে যাবে, তখন কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে না। তো দেখো, মুড়িটা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার জল ছেঁকে ছেঁকে ভালো করে চেপে চেপেই কিন্তু আমি জলটা মানে বের করে দিচ্ছি। এবার মুড়িটা একটা আলাদা বোলের মধ্যে তুলে দিচ্ছি। দেখো বন্ধুরা, সব মুড়িগুলো আমি কিন্তু ছেঁকে তুলে নিয়েছি। এবার দেখো কতটা পরিমাণ ঘোলাটে বা ময়লা জল এখানে বেরিয়েছে। এই জলটা কিন্তু পুরোপুরি ফেলে দিতে হবে। তো এবার এই মুড়ির মধ্যে কয়েকটা উপকরণ ঝটপট মিশিয়ে নেব। তো প্রথমেই দেখো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি এখানে আলু। একটা ছোট্ট সাইজের আলু এখানে ব্যবহার করেছি। তো একটা কাঁচা আলু আমি খোসা ছাড়ানোর পর তো এখানে একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিয়েছি। তো দেখো, গ্রেট করার পর 2 থেকে 3 বার কিন্তু জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু জল ছেঁকে ছেঁকে এর মধ্যে দিতে হবে, এর মধ্যে যেন কোনো রকম জল না থাকে। খুব ভালোভাবে জল ছেঁকে এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার নিয়েছি কয়েকটা মশলা। তো মশলার মধ্যে একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি এখানে 3 কোয়া রসুন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। সামান্য একটু গ্রেট করা আদা, এখানে কুচনো ধনেপাতা, আর এখানে ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা। এবার এইসব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। একদম সহজ, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু ঝটপট বানানো হয়ে যায়। আর খেতে এতটাই টেস্টি হয় যে বন্ধুরা, সন্ধ্যার স্ন্যাক্সে অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। তো এখন তো বৃষ্টির সিজন, যখন তখন বৃষ্টি হচ্ছে, বলতে গেলে বৃষ্টি ধরেই আছে। তো এই রেসিপিটা কিন্তু বৃষ্টির দিনে মানে সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে বানিয়ে খেয়ে দেখো, বাড়ির বড় ছোট সবাই খুব পছন্দ করে খাবে। একঘেয়েমি রেসিপি ছেড়ে এটা কিন্তু একটু অন্য ধরনের স্ন্যাক্স রেসিপি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা চাইলে বাদও দিতে পারো। হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো। এবার সব কিছু হাতের সাহায্যে একটু মিশিয়ে নিতে হবে, একদম আলতোভাবে মিশাতে হবে, এখানে যেন মুড়িটা ভেঙে না যায়। মুড়ির দানাগুলো গোটা গোটা থাকলেই এই রেসিপির মধ্যে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। একদম আলতো হাতে দেখো বন্ধুরা, হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু মশলা খুব ভালোভাবে কিন্তু এখন মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আরও 2টো উপকরণ আমি দিয়ে দেব। তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ শুকনো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে এটা খুব সুন্দর মুচমুচে হয় আর খেতে খুব ভালো লাগে। অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মুচমুচে থাকবে। আমি খুব বেশি ব্যবহার করলাম না, মাত্র 2 টেবিল চামচ ব্যবহার করলাম। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ বেসন। বেসনটা এখানে আমি চালের গুঁড়োর ডবল ব্যবহার করছি। যদি মাখানোর পরে প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু আবারও সামান্য একটু ব্যবহার করব। যদি লাগে তাহলে সেটা তোমাদেরও আমি মানে দেখিয়ে দেব। বেসন আর চালের গুঁড়োটা খুব সুন্দর কিন্তু এই স্ন্যাক্সের মধ্যে বাইন্ডিংয়ের কাজ করবে।
তো দেখো একদম শুকনো অবস্থায় ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর সামান্য একটু জলের ব্যবহার করতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর রেসিপিটা সম্পূর্ণ দেখো প্লিজ বন্ধুরা। রেসিপি দেখার পর ভালো লাগলে ভিডিও শেষে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে, একটা লাইক করে দেবে। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট বন্ধুরা আমার নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বাড়িয়ে তোলে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই জানাবে, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। তো দেখো শুকনো অবস্থায় খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি অল্প একটু জলের ব্যবহার করব। জল কিন্তু একসঙ্গে বেশি দেওয়া যাবে না, অল্প একটু জল দিতে হবে, তে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। একদম কিন্তু চটকে চটকে মেখে নেওয়ার প্রয়োজন নেই, বেশি একটু চটকে মাখতে গেলে কিন্তু এখানে মুড়িটা ভেঙে যেতে পারে। তো অল্প একটু জল দিলাম, দিয়ে একদম আলতোভাবে আমি জলটা মিশিয়ে নিচ্ছি মুড়ির সঙ্গে। তো এখানে কিন্তু আমার কোনো রকম আর বেসনের প্রয়োজন নেই। তো হাতের সাহায্যে হালকাভাবে একটু চাপ দিয়ে দেখবে এটা খুব সুন্দর করে একটা বড়া বা পকোড়ার আকারে কিন্তু গড়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু প্রয়োজন লাগবে না, তার কারণ হচ্ছে হাতে একটু হালকাভাবে চাপ দিয়ে দেখবে এটা কিন্তু একটা পকোড়ার শেপ খুব সুন্দর করে চলে আসছে, তো কোনোভাবেই কিন্তু ভেঙে যাচ্ছে না। তো এইভাবেই যখন হয়ে যাবে তখন কিন্তু বুঝে নিবে যে আর কোনো রকম কিন্তু বেসনের প্রয়োজন হবে না। বেশি আবার বেসন দিতে গেলে এই স্ন্যাক্সগুলো কিন্তু খেতে ভালো লাগে না। তো আমার কিন্তু এখানে মেশানো একদম কমপ্লিট, এবার চলো ঝটপট এগুলোকে আমি বানিয়ে নেব। এবার তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে এর শেপটা দেব। প্রথমে এইভাবে হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নেব, তারপরে এটাকে আলতোভাবে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নেব। তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে এইভাবে আমি প্রত্যেকটা স্ন্যাক্স বানিয়ে নিচ্ছি। চলো ঝটপট তোমাদের আবারও একটা দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে গোল শেপও করে নিতে পারো, তবে এইভাবে একটু চ্যাপটা করে বানিয়ে নিলে কি হবে, খুবই কম তেলে এবং খুবই মুচমুচে করে এই স্ন্যাক্সগুলো ভাজা হয়, ভেতর থেকে মুচমুচে হয়, খেতে খুব ভালো লাগে তার কারণে। দেখো বন্ধুরা আবারও একটা কিন্তু আমার বানানো হয়ে গেল, এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। এবার দেখো বন্ধুরা গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণ তেল আগে থেকেই দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার জন্য। তেল এখন গরম হয়ে গেছে, এবার একে একে বানিয়ে রাখা স্ন্যাক্সগুলো তেলের মধ্যে দিয়ে দিব। যারা খুবই কম তেলে এই স্ন্যাক্সগুলো ভাজতে যাও তারা কিন্তু একদম অল্প তেলে, যে আমরা অল্প তেলে ডালের বড়াগুলো ভাজি সেইভাবে কিন্তু অল্প তেলেও এই স্ন্যাক্সগুলো ভেজে খেতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে অল্প তেলেই কিন্তু বড়াগুলো এই স্ন্যাক্সগুলো ভাজা যায়। তো দেখো এখানে তেলটা মিডিয়াম টু হাইয়ের মাঝখানে গ্যাসের ফ্লেম রাখতে হবে, আর তেলের হিট কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এইভাবে তেলের হিট রেখে একে একে আমি স্ন্যাক্সগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এক সাইড হালকা যখন কালার ধরবে বা হালকা ভাজা হবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। তো দেখো বন্ধুরা সুন্দর একটা কালার ধরেছে, আমি প্রত্যেকটাকে এবার উল্টে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে যদি আমার এই রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না বন্ধুরা। আর আমার চ্যানেলে অনেক ধরনের স্ন্যাক্স টিফিন জাতীয় রেসিপিগুলো আমি প্রায় সময় শেয়ার করে থাকি, যেটা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুবই কম সময়ে এবং সহজভাবে আমি বানিয়ে দেখাই। রেসিপি পছন্দ হলে চ্যানেলটি ঘুরে দেখার পর যদি রেসিপিগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখো উল্টে পাল্টে খুব সুন্দর মুচমুচে করে আর সুন্দর একটা কালার করে আমি এখানে স্ন্যাক্সগুলো ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর ভেজে নেওয়ার প্রয়োজন নেই। যখন এইভাবে একটা লালচে কালার বা লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এই স্ন্যাক্সগুলো তুলে নিতে হবে। তো তেল ঝরিয়ে এবার তুলে নেব। একইভাবে বাকি সবকটাই দিয়ে দেব। তো বন্ধুরা চলে এলাম সব স্ন্যাক্সগুলো রেডি হয়ে যাওয়ার পর একটা প্লেটে সাজিয়ে নিয়ে। দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। বন্ধুদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। তো কতটা মুচমুচে হয়েছে তোমাদের একটু শব্দ শুনিয়ে বোঝানোর চেষ্টা করছি। খুবই মুচমুচে, খেতে ভীষণ টেস্টি।
আর সসের সঙ্গেও খেতেও কিন্তু খুব ভালো লাগে। তোমরা চাইলে এগুলো শুধু মুখেই কিন্তু খেতে পারো, খেতে দারুণ লাগে। তো আমার এই আজকে স্ন্যাক্স রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার রেসিপিটি ধৈর্য সহকারে দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।